আসসালামু আলাইকুম। আমি এখন দেখাবো আপনারা ভিপিএস এর মধ্যে কিভাবে গো লগইন অ্যান্টি ডিটেক্ট ব্রাউজারটা প্রপারলি সেট করবেন। তো যেভাবে সেট করে কাজ করলে আপনার অ্যাকাউন্টের ব্যান রেশিও অনেক কম হবে এবং কি আপনি ম্যাক্সিমাম রাউটার কোয়ালিফাই করতে পারবেন। হ্যাঁ, তো এমনিতে ভিপিএস দিয়ে কাজ করলে অ্যাকাউন্ট ব্যান কম হয়, কাজ ভালো হয়, আপনারা সবাই হয়তো জানেন। তবে এরপরেও আরেকটা সেটিং আছে যেটা গো লগইনের। তো এই সেটিং অনুযায়ী আপনি কাজ করলে আপনি কাজটি আরও বেশি ভালো করতে পারবেন, সিকিউরভাবে করতে পারবেন। তো আরেকটা সেটিং আছে ব্রেভ ব্রাউজারের, ওটি আমি পরের ভিডিওতে দেখিয়ে দিব। এখন আমি দেখাবো হচ্ছে ভিপিএস এর মধ্যে তো গো লগইনটা সেট আপ করা। তো এটা হচ্ছে আমার ম্যাকবুক, আমি আমি হচ্ছে ভিপিএসটা ম্যাকবুকে কানেক্ট করছি। আপনারা এটা পিসি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন সব জায়গায় ভিপিএস কানেক্ট করতে পারবেন। সো আমি সর্বপ্রথম হচ্ছে গো লগইনটা ডাউনলোড করে নেব। হ্যাঁ, গো লগইন, গো লগইন ডাউনলোড ফর উইন্ডোজ, এটা হচ্ছে উইন্ডোজ 10। হ্যাঁ, আমি 10-এর জন্য এটা ডাউনলোড করে নেই। আচ্ছা, উইন্ডোজের জন্য ডাউনলোড করে দিছি। এখানে আছে, এখানে স্পিডটা দেখেন। এখানে হচ্ছে আমরা যেসব ভিপিএস প্রোভাইড করি এগুলো স্পিড অনেক বেশি ভালো থাকে। এখানে আপনার কম্পিউটার যদি ঠিকঠাক থাকে তাহলে ল্যাগ করবে না, আপনি স্মুথলি কাজ করতে পারবেন। আমি জাস্ট স্পিডটা একটু দেখায় আসি যে কীরকম কী স্পিড হয়। আমি কিন্তু মোবাইল ডাটা ইউজ করতেছি। হ্যাঁ, এমনিতে নর্মালি 300 থাকে, আর ওয়াইফাই যাদের ভালো তাদের তো অলমোস্ট 400+, 450 এমবিপিএস এরকম পায়। এই ভিপিএসগুলো হচ্ছে 1000 এমবিপিএসের হচ্ছে স্পিড থাকে। তো স্পিড অনেক আছে, অনেক কাজ করার জন্য এনাফ। তো আমি এখন গো লগইনটা ইনস্টল করে নিব। ওকে, ইনস্টল হইতেছে। তো আপনারা চাইলে আমাদের থেকে ভিপিএস, তারপরে মান্থলি স্ট্যাটিক আইপি, তারপরে হচ্ছে আপনার 9 প্রক্সি, এইসব আমাদের থেকে নিতে পারবেন। নিচে ডিসক্রিপশনে আমি হচ্ছে দিয়ে রাখতেছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রাখতেছি, কমিউনিটি গ্রুপ লিঙ্ক, আপনারা ওখানে জয়েন হয়ে থাকতে পারেন আমাদের সাথে। তো এখানে হচ্ছে গিভওয়ে দেওয়া হয়, তারপরে আপনার খুবই চিপ রেট আইপি কিনতে পারবেন, ফুল সাপোর্ট পাবেন, এভরিথিং তো সার্ভে রিলেটেড। তো আমি এখন গো লগইনে প্রবেশ করে ফেলছি। আমি নিচে ক্রমটা জাস্ট একটু কেটে দিই, ক্রম কেটেছি না? ওকে, এখন গো লগইনে আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। তো এইখানে আপনি যে কোনো আননোন মেইল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমি আবার প্রথম থেকে ঢুকি। আচ্ছা, এই যে গো লগইনটা আমি ডাউনলোড করে ফার্স্ট ইনস্টল করেছি। হ্যাঁ, ইনস্টল করার পরে আমি এখন গো লগইনে ঢুকি। ওকে, গো লগইন আসছে, আমাকে বলতেছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আর যদি আমার অলরেডি অ্যাকাউন্ট থাকে এখানে লগ ইন করতে বলতেছে। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, আপনি যে কোনো মেইল দিয়ে, আননোন মেইল, জাস্ট পাসওয়ার্ড, রিপিট পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আমি একটা যে কোনো আননোন মেইল দিচ্ছি, আমি ধরেন আমারটাই দিই, আমি কিন্তু বানায় দিচ্ছি। হ্যাঁ, এই মেইলটা দিচ্ছি, এই মেইলটা কিন্তু আমার না। ওকে, আমি একটা পাসওয়ার্ড দেবো এখন। সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিব। ওকে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ। এরপরে হচ্ছে এগুলো আপনি এনিথিং যে কোনো একটা ক্লিক করবেন, ক্লিক করে নেক্সটে চলে যাবেন, যে কোনো এক জায়গায়। ওকে, এখন হচ্ছে আপনার সামনে গো লগইনটা এভাবে ওপেন হয়েছে। হ্যাঁ, আমি পেজটা একটু বড় করে নিই। প্রথমে প্রোফাইলগুলো আমি একটু ডিলিট করে দিই। ওকে, এখান থেকে ডিলিট করে দেব, ডিলিট। ওকে, এবার হচ্ছে দেখেন যে আমার অ্যাকাউন্টটা 7 দিনের ট্রায়াল ভার্সন দিছে। আমি এটা আনলিমিটেড ফ্রি ফর এভার তো করে নেব। হ্যাঁ, নাহলে 7 দিন পরে এই অ্যাকাউন্টটা ইউজ করা যাবে না। তো আমি পে নাওতে ক্লিক করি। পে নাওতে ক্লিক করার পরে আমি একবারে নিচে চলে যাব, এই যে ট্রাই টু ফ্রি প্ল্যান, এখানে ক্লিক করব। ওকে, দেখুন ট্রায়াল ভার্সনের নোটিফিকেশানটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, এখন এখানে আমার হচ্ছে একটা প্রোফাইলটা জাস্ট ক্রিয়েট করা লাগবে। তো প্রোফাইল ক্রিয়েট করার আগে আমি নিচে ফ্রি ফর এভার দেখেন, এখানে তো সেটিং, সেটিংয়ে একটু ঢুকি।
সেটিংয়ে ঢোকার পর ডিফল্ট সেটিংয়ে একটু যাব। ডিফল্ট সেটিংয়ে যাওয়ার পর ডিভাইস ওএস এটা আছে, আমি এখান থেকে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11 করে দেব। আমি উইন্ডোজ 11টাই করে দিই। আর নিচে দেখেন কাস্টম ডিএনএস, এখানে একটা কাস্টম ডিএনএস আমাদের দিতে হবে, সেটা হচ্ছে 1.1.1.1। ওকে, 4টা 1। ওকে, এখানে কাজ শেষ। এবার আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করব। সো প্রোফাইল ক্রিয়েট করব কিভাবে? আমরা প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমরা এই যে অ্যাড প্রোফাইল একটু চাপ দিব। অ্যাড প্রোফাইলে চাপ দিলে এখানে প্রথম হচ্ছে প্রোফাইল নেম দিতে বলবে, আপনি যে কোনো একটা দিতে পারেন। আমি দিতে পারি টেস্ট 1 দিতে পারি, আমার মতো যে কোনো একটা নাম দিতে পারি। তারপর ওভারভিউতে আসবো, এখানে উইন্ডোজ 11 দেওয়া। তারপর প্রক্সিতে আসবো, প্রক্সির এই জায়গায় উইদাউট প্রক্সিতে ক্লিক করবো। হ্যাঁ, যেহেতু এটা আমাদের ভিপিএসের মধ্যে কোনো প্রক্সি লাগবে না, আমরা এই ভিপিএসের আইপিটাই ইউজ করব। তারপর টাইম জোন আমাদের দেওয়া লাগবে না। এক্সটেনশন, এখানে 3টা এক্সটেনশন আমরা নর্মালি ইউজ করি তো ট্রান্সলেট করার ক্ষেত্রে, আর কপি পেস্ট করার জন্য, আর একটা ওয়েব আরটিসির জন্য। তো আমি সবগুলো একটু দেখাই দিই। প্রথম ওয়েব আরটিসিটা নেই আমরা, ওয়েব আরটিসি কন্ট্রোল, এটা ইনস্টল করলাম। তারপরে আইএমটি, এইটা নেই একটা। হ্যাঁ, ট্রান্সলেট আইএমটি, সরি আমার স্পেলিং মিস, আইএমটি এই ট্রান্সলেটরটা। তারপর আরেকটা নেই আমরা অ্যালাউ কপি নেই, অ্যালাউ কপি এইটা 5 নম্বরটা। ওকে, এক্সটেনশন নেওয়া শেষ আমাদের। ক্রস দিয়ে কেটে দেই, বুকমার্কে যা আছে এখানে ছাপ দিয়ে সিলেক্ট অল করে ডিলিট করে দিই, ব্ল্যাঙ্ক রাখবো আমরা। এটা জিও লোকেশনটা ব্লক করে দেব। অ্যাডভান্সে ঢুকে একটু নিচে ডু নট ট্র্যাক অ্যাড অন করে দেব। বা শেষ, আমাদের কিন্তু গো লগইনে ফুল একটা প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এখন ক্রিয়েট প্রোফাইলের নিচে চাপ দিই, চাপ দেওয়ার পরে দেখেন আমাদের একটা কিন্তু প্রোফাইল রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি এখানে ঢুকে কিন্তু আমার ওই যে সোয়াগবাগ বলেন, ইনবক্স ডলার বলেন, বা এখানে কিন্তু নির্দিষ্ট আমি তো যে কোনো 2-1টা সার্ভিস সাইটে কাজ করবা। তো এক্সটেনশন 3টা নিয়েছিলাম, এখান থেকে 3টাই পিন করে দিই। ওকে, এবার কিন্তু আমরা এখানে আমাদের ইনবক্স ডলার বলেন বা অন্যান্য বলেন সেই সবগুলো কাজ করব। আমি জাস্ট এমনি স্পিড টেস্টে গেলাম, আর এখানে একটা word.net যাই। হ্যাঁ, word.net আমরা যে ভিপিএসগুলো দেই সেগুলো কিন্তু ফেড বিমের। হ্যাঁ, এই যে ফ্যাট বিমের আর সিরিজ দেখুন 209-এর, এগুলো দিয়ে কিন্তু অনেক বেশি ভালো কাজ হচ্ছে আমরা যেসব সাইটে কাজ করাই আর কি। তো এখানে 100%, ওকে, এদিকে ঠিক আছে। আর এখানে স্পিডটা এখানেও সেম আসবে, আর রাত হইলে আরও একটু বেশি আসবে। তো ঠিক আছে, আপনারা খুব সহজে এইভাবে গো লগইনটা সেট আপ করতে পারেন। এইভাবে কাজ করলে আশা করা যায় অ্যাকাউন্ট ব্যান্ড খুব কম হবে আর সঠিকভাবে কাজ করতে পারবেন। আরেকটা আছে ব্রেভ ব্রাউজারের সেটিং, ওটা আমি আপনাদের পরে দেখিয়ে দেবো এক সময়। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।